বাসায় নিয়ে গেছিল ঢাকা। কার বাসায়? হ্যাঁ, একটা বন্ধুর বাসা। কিভাবে আসলে কল্পনাতীত, মানে কল্পনাই করা যায় না। রাত কাটাইছে তোমার সাথে? জি। শারীরিক সম্পর্ক করছে? জি। কি বাবা? হেগলা নিয়ে আমার কাছে ছিল। জাহেদা। বাবার নাম কি? নুরুল ইসলাম। মায়ের নাম? তাসলিমা। তাসলিমা। গ্রাম কি? বুড়াই খামারপাড়া। থানা মির্জাপুর জেলা টাঙ্গাইল। এই যে তোমার খালার সাথে যে তোমার যে ঘটনা ঘটছে, এটা কি ঘটনা ঘটছে? সে আমারে মাদ্রাসায় যাইতাছি, পরে কথা টথা বললে বেলু টেলু দিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। মানে তোমার রূপ দেখাইছে, ফুসলাইছে? জি। রূপ টুপ দেখে কোনে নিয়ে গেছাল? বাসায় নিয়ে গেছিল ঢাকা। কার বাসায়? হ্যাঁ, একটা বন্ধুর বাসা। বন্ধুর বাসায় নিয়ে তোমার কদিন রাখছে? রাখছে 4 দিন 3 দিন। 4 দিন 3 দিন। গতকাল যখন আমি ভিডিও করছি, পরে তার ডরিয়া দেখে তোমার দিয়ে গেছে। তোমার সাথে কি ঘটনা ঘটছে মা, বলো তো? বলো কি করছে তোমার সাথে, বলো। আমারে ওই জায়গায় সবাই চিনবো দেখে আমারে কইছে যে এটা আমার স্ত্রী নাগে। পরে আর কি আমাকে খারাপ ব্যবহার করছে। রাত কাটাইছে তোমার সাথে? জি। শারীরিক সম্পর্ক করছে? জি। অনেক মানুষ তো, এটা আমার গ্রাম, আমি আসলে লজ্জিত যে তোমার মতো একটা ছোট্ট মেয়ের কাছে এই ধরনের প্রশ্ন আমার করতে হইতেছে, কারণ তুমি আমার মেয়ের চেয়েও ছোট। এটা মানে আমি একজন কলঙ্কিত মানুষ, বুঝছেন? এই সময় এসে এই ধরনের ইন্টারভিউ আমারও নিতে হয় এই ধরনের ছোট্ট মেয়ের কাছ থেকে। কারণ এই মেয়েটা বয়স কত তোমার? 15 বছর। কিসে পড়তা? সরহেবে কে? এটা কি মাদ্রাসা? মাদ্রাসা লেন? হ্যাঁ, 2 বছর হইলে তুমি মৌলানা পাস করতা। কত এইটা তোমার কাম? একজন ফুসলাইলো দিকায়, খালো ফুসলাইলো দিকায়, তুমি খালোর নাকি চলে গেলা। তোমার তো 15 বছর বয়স, একটু তো তোমার বোঝা দরকার। তোমার সাথে শারীরিক সম্পর্ক কয়দিন হয়েছে? 2 দিন। কি চাও তুমি, কি চাও? আমি শাস্তি চাই। কার শাস্তি চাও? আঙ্কেলের। আঙ্কেলের নাম কি? রেজাউল করিম। রেজাউল করিম। কথা হলো এই মেয়েটার ব্রেন ওয়াশ করা হয়েছে। প্রথমে যখন আমরা বক্তব্য নিছি, তখন কিন্তু একরকম কথা বলছে। এখন তখন বুঝতে পারছে যে আমি আসলে ভুল করছি, এটা সর্বোচ্চ ভুল। কারণ ওর বয়স 15, ওই পুরুষটার বয়স হলো 35 বছর। তারপর আপন কি লাগে আপনার? এটা কি আপনার? আমার মেয়ে। সামনে আসেন, একটু সামনে আসেন। আপনার কি লাগে? মেয়ে? কার সাথে ঝামেলা হয়েছে? জামেলা করিমের সাথে হয়েছে, রেজাউল করিমের সাথে। কি লাগে আপনার? আমার বোনের জামাই। আপনার বোনের জামাই? আপন বোনের জামাই? তার আগে বুঝলেন না যে এরকম অঘটন হইতেছে? আমি ভাই আগে বুঝি নাই। হ্যাঁ, তো মনে করেন বোনের জামাই হলো মনে করেন বাবার মতো। বাবা না কি কইতো? আমার মেয়ে বাবা বলে ডাকতো, যেমন আমার বোনের মা হয়ে ডাকতো। কইছে কি যে আঙ্কেল আপনি আমার বাবার মতোই, আমার আইন আমার মার পেটের ভাইয়ের মতো আমি দেখি। তাহলে মনে করেন তার মনে যত শয়তানি ছিল আমি সেটা জানি না ভাই। ওখান মনে করেন আমি এটা বিচার চাই। কি বিচার চান? বিচার আইনত কি শাস্তি হইলে আপনি খুশি? ওখান রায় সরকারে যে রায় দিব, আপনার মায়ের জীবনটা তো নষ্ট করছে, তাহলে আপনি কি শাস্তি চান? ফাঁসি চান? কার কাছে চান? সরকারের কাছে? সরকারের কাছে ফাঁসি চাই। এটা কি হাসা কইলি? হাসা কইলাম। আমার চিনস? কাকা, আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। অনেক বয়স্ক ব্যক্তি, আপনি সিনিয়র সিটিজেন। এই যে সমাজের অবক্ষয়, এই ধরনের ঘটনা ঘটতেছে, এই মেয়ের বয়সও দেখছেন, ওই ছেলেটার বয়সও দেখছেন, মানে এটা কিভাবে আসলে কল্পনাতীত, মানে কল্পনাই করা যায় না। আর এরা যে এই ফাঁদে পা দিছে, এদেরও কিন্তু একেবারে উড়িয়া দেওয়া যায় না। হাতটা বসে আছে, হাতে কেন পা দিল? এরা যে কেন গেল? ওই যে সেদিন এক বিচার করছি, তুমি ছিলা, সেরি আমার কি হয়েছিল, এক হাতে তালি বাজে না, এটা একটা ধমক দিয়ে দিয়েছিলাম তার বাবার সামনে, পরে তো বিচারই করলাম। তখন মানে কি করে এটা আমি কল্পনা করতে পারিনি, আমি ব্রেনে ধরে না। এই এতটুকু পিঞ্জুলি মেয়া তার সঙ্গে রাত কাটাইছে, নাকে টিপি দিলে হন দুধ বেড়ে। মানে কি বলবো, তবে এদের শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি, বিচার হওয়া উচিত। আসলে এইটার শরিয়া মোতাবেক এটা কি শাস্তি হওয়া উচিত? আসলে যে কাজটা হচ্ছে এটা একটা জঘন্য কাজ, এবং সে যে কাজটা করছে সম্পর্কীয় খালু ভাগিনী, এদের শরিয়া মোতাবেক ওনাকে বিবাহ করাও হারাম। ওনাকে বিবাহ করবে এটাও হারাম। তাহলে আমার এখন শরিয়া মতো জিনার শাস্তি যা আছে, এই শাস্তি যেটা 4 জন শাসককে যদি দেখে, মানে কোরআন ভিত্তিক শরিয়া ভিত্তিক আইন হলো তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা। এখন দেশে সরকার আছে, আমাদের পার্লামেন্ট যেভাবে চলছে ওই অনুযায়ী আমরা আসলে
যে জঘন্য কাজ করছে, এটা একটা ফাঁসির দাবি জানাই এবং এরকমই কাজটা সে করেছে। তা আমরা এই লোকটাকে জঘন্য আখ্যায়িত করে এই লোকটার আসলেই সরকার দৃষ্টি আকর্ষণ করছে যেন উচিত শিক্ষায় তাকে দেওয়া হয় এবং তাকে শাস্তিযোগ্য করা হয়। এই বলে আমি কথা শেষ করছি।